আসসালামু আলাইকুম। আজকে একটা নিয়ে আসলাম কোয়েল পাখির জন্য। আমরা অনেকেই আছি যারা কোয়েল পাখি পালি। অল্প করে পালি কিংবা অনেক বেশি করে পালি। অনেকে আছি শখ করে অল্প করে কিছু কোয়েল পাখি পালি। দেখা যায় যে পাখিগুলো ঠোকরাঠুকরি করে বা ঠোকরাঠুকরি করে পাখিগুলো মারা যায়। সেজন্য আমরা অনেকেই অনেক টেনশনে পড়ে যাই যে ঠোকরাঠুকরি করে অনেক পাখি মারা যায়। কি কারণে এই ঠোকরাঠুকরি করে পাখিগুলো? তো মেইনলি কারণ হচ্ছে পাখির ঠোকরাঠুকরির কারণ হচ্ছে পাখির ম্যাগনেসিয়ামের ঘাটতি বা পাখির জিঙ্কের ঘাটতির কারণে পাখিগুলো ঠোকরাঠুকরি করে। দেখা যায় যে অনেক সময় আবার পুরুষ পাখি আপনাদের ওইখানে যদি পুরুষ পাখি বেশি হয় সে কারণেও ঠোকরাঠুকরি করে। তো এই ঠোকরাঠুকরি রোধের জন্য আপনাদের কি কি করণীয় আছে, কি কি করতে হবে সেটা জানতে হলে আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ঠোকরাঠুকরি বন্ধ করার প্রথম কারণ হচ্ছে দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে আপনাদের ওইখানে অনেক পুরুষ পাখি থাকে, যে পুরুষ পাখির কারণে দেখা যায় পাখিগুলো ঠোকরাঠুকরি করে। তো আপনাদের ওইখানে যদি বেশি পুরুষ পাখি থাকে আপনারা চাইবেন যে ওই পুরুষ পাখি অতিরিক্ত পুরুষ পাখিগুলোকে আলাদা স্থান করে দেওয়ার জন্য, আলাদা করে দেওয়ার জন্য। আমার এখানেও কিছু পুরুষ পাখি আছে সেখানে ঠোকরাঠুকরি করে। তো এখানে অল্প কিছু আছে কোয়েল পাখি ঠোকরাঠুকরির কারণে ঠোকরাঠুকরি করে তারা। তো আমি এইখানে পুরুষ পাখি রাখার কারণ হচ্ছে বীজ ডিম সংরক্ষণ করার জন্য আমি এখানে পুরুষ পাখি রাখছি। ঠোকরাঠুকরি বন্ধ করার জন্য আপনারা যে কাজগুলো করতে পারেন, আপনারা আপনাদের পাখিগুলোকে নিম পাতা খাওয়াতে পারেন। যেরকম নিম পাতা আছে, নিম পাতা খাওয়াইলে দেখা যায় যে পাখিগুলোর ঠোকরাঠুকরি বন্ধ হয়ে যায় এবং পাখির জিঙ্কের কারণে পাখি ঠোকরাঠুকরি করে। পাখির জিঙ্কের কারণে পাখি ঠোকরাঠুকরি। লবণ পানি, তো কিরকম ভাবে আপনারা লবণ পানি এবং নিম পাতা দিবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত আপনারা চাইলে নিম পাতা, এই যে এরকম করে নিম পাতা, এই নিম পাতাগুলো আপনারা পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পর পর আপনারা নিম পাতাগুলো সম্পূর্ণভাবে ছাড়ানোর পর আপনারা আপনাদের খাবারের এইখান দিয়ে কিংবা এই যে এরকম করে ভিতরে দিয়ে দিবেন। ভিতরে দিয়ে দিলে দেখা যাবে যে নিম পাতাগুলো খাবে। নিম পাতা অনেক উপকারী, দেখা যায় যে অনেক জীবাণু করে দূর করে। যেরকম আমাদের দেহে যদি চুলকানি হয় সে চুলকানিও কিন্তু এই নিম পাতা আমরা যদি বেটে শরীরে মাখি দেখা যায় আমাদের কিন্তু চুলকানি সেরে যায়। তো ওই যে এরকম করে আপনারা দিবেন, দেখা যায় যে পাখিগুলো ঠোকরাঠুকরি করে খাবে। যে পাখিগুলো নিম পাতা ঠোকা ঠোকা খাইলে পাখির ঠোকরাঠুকরি বন্ধ হয়ে যাবে। নিম পাতার সাথে আপনারা দিবেন নিম পাতা এবং লবণ পানি, বা আপনার পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো পানি দিবেন। পানি দেওয়ার পর নিম পাতা এবং পানি ফুটিয়ে নেবেন, কারণ লবণে থাকে হইতেছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের কারণেই আর কি পাখিরা ঠোকরাঠুকরি করে। তো লবণে আমরা জানি যে লবণে অতিরিক্ত ম্যাগনেসিয়াম থাকে। তো লবণ পানি এবং পাতা দুটো একসাথে আপনারা মিক্স করে করবেন, পানি ফুটাবেন। ফুটানোর পর আপনারা আপনাদের পাখিকে খেতে দিবেন। তো আপনারা সকালবেলা যে পানি খাওয়ান না কেন, সকালবেলা দেখা যায় যে আপনারা ওষুধ দিয়ে পানি খাওয়ান। মেনলি আমরা সকালবেলা আর কি ওষুধ দেই। ওষুধ দেওয়ার পর সেই পানি দুপুর পর্যন্ত খাই। দুপুরের পর আপনারা কি করবেন, লবণ পানি এবং নিম পাতা দিয়ে যে পানিটা গরম করছেন সেই পানিটা আপনারা আপনাদের কোয়েল পাখিকে দিবেন। তো এরকম করে আপনারা যদি নিয়মিত 3 থেকে 4 দিন যদি আপনারা আপনাদের কোয়েল পাখিকে নিম পাতা এবং লবণ পানি খাওয়াতে থাকেন, দেখা যাবে যে অল্প দিনেই 3 থেকে 4 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনাদের কোয়েল পাখির ঠোকরাঠুকরি বন্ধ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবেন। আর আমার জন্য এবং আমার খামারের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ।